শ্যামসুন্দর ব্লগে আপনাদের স্বাগত জানাই। দুদিনের বিকানির ভ্রমণ সেরে আমরা এখন বিকানির রেলওয়ে স্টেশন থেকে রওনা দিয়ে দেব সত্যজিৎ রায়ের সেই বিখ্যাত সোনার কেল্লা জয়সালমীরের উদ্দেশ্যে। আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর এখন দাঁড়িয়ে আছি বিকানির রেলওয়ে স্টেশনে। আজ 15ই ফেব্রুয়ারি 2026। এখান থেকে রওনা হয়ে যাব জয়সালমীর উদ্দেশ্যে। এখন রাত 11:10, 11:20 বিকানির জয়সালমীর লীলান এক্সপ্রেস রওনা হয়ে যাবে বিকানির থেকে জয়সালমীর উদ্দেশ্যে। এই ট্রেনটা অবশ্য জয়পুর থেকে আসছে। আমরা সকাল 5টায় নেক্সট ডে অর্থাৎ 16ই ফেব্রুয়ারি 2026 সোমবার পৌঁছে যাব সত্যজিৎ রায়ের সোনার কেল্লা জয়সালমীর। লীলান এক্সপ্রেস বিকানির টু জয়সালমীর। এখন রাত 11:20। আমাকে দেখছেন, আমি এখন দাঁড়িয়ে আছি বিকানির রেলওয়ে স্টেশন। রাত 11:25 যাব বিকানির টু জয়সালমীর। এখনই ট্রেন ছেড়ে যাবে বিকানির থেকে জয়সালমীরের উদ্দেশ্যে। এখন এসে পৌঁছালাম বিকানির থেকে জয়সালমীর। ভীষণ সুন্দর স্টেশন। বিকানির থেকে গতদিন রাত 11:30টায় ছেড়ে লীলান এক্সপ্রেস চলে এসেছি জয়সালমীর স্টেশন। দাঁড়িয়ে জয়সালমীর। চলো आपका वो कार्ड दे दीजिए, मिल जाएगा तो हम देखते हैं। फैमिली दूसरी आ जाए, उनसे बात करके ठीक है, उनके लिए वेट कर रहे हैं। चलो জয়সালমীর। আজ 16ই ফেব্রুয়ারি 2026 আমরা চলে এসেছি বিকানির টু জয়সালমীর। ট্রেন থেকে নেমে স্টেশনের বাইরে চলে এলাম। স্টেশনটি ভীষণ সুন্দর। কথা বলতে বলতে আমাদের গাড়ি চলে এসেছে। এখান থেকে 2 কিলোমিটার দূরে আমাদের হোটেল। আমরা এখন এই গাড়িতে করেই হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো।
আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর। আজ 16ই ফেব্রুয়ারি 2025 চলে এসেছি বিকানির টু জয়সালমীর। এখন রয়েছি এই হোটেলটায়, হোটেল দোরা জয়সালমীর। এখানে দুদিন থাকবো এবং 18 তারিখ এখান থেকে যোধপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। বেশ ভালো হোটেলটা, ডাবল বেড, অ্যাটাচ টয়লেট বাথরুম, বেসিন আছে, ঠান্ডা জল গরম জলের জন্য গিজার রয়েছে। হোটেলগুলোর ভাড়া থাকে 1500 টাকা। ডাবল বেডরুম, অ্যাটাচ টয়লেট বাথরুম, বেশ ভালোই জায়গাটা। এখানে থেকেই আমরা সোনার কেল্লা অর্থাৎ গোল্ডেন ফোর্ট ঘুরে দেখব। আমরা দুদিন এখানে থাকবো এবং 18 তারিখ ইভিনিং এখান থেকে চলে যাব যোধপুরের উদ্দেশ্যে। বেশ সুন্দর। আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর। এখন চলে এসেছি জয়সালমীরে। আমরা যে হোটেলটি রয়েছে জয়সালমীরে, ধোরা জয়সালমীর দেখতে পাচ্ছেন। এখানে থেকেই আমরা এই 2-3 দিন জয়সালমীরের সাইট সিন, সোনার কেল্লা সব ঘুরে দেখব। আজ 16ই ফেব্রুয়ারি 2026 সোমবার। আজ আমরা সকাল 5:10 এসে নামলাম বিকেনিয়ার থেকে জয়সালমীরে। এখন রয়েছি ধোরা জয়সালমীর হোটেলে। এখান থেকে আমরা বেরোচ্ছি সোনার কেল্লা দর্শন করতে। দাঁড়িয়ে আছি জয়সালমীরে, 70 তলায় সোনার কেল্লার সামনে। আমার সামনে দেখছেন জয়সালমীরের সোনার কেল্লা। গতকাল অর্থাৎ রবিবার 15ই ফেব্রুয়ারি 2026 বিকানিয়ার থেকে রাত 11:30টায় বিকানিয়ার টু জয়সালমীর এক্সপ্রেসে আমরা জয়সালমীর এসে পৌঁছেছি। আজ 16ই ফেব্রুয়ারি 2026 সোমবার। এখন আমরা রয়েছি ধোরা জয়সালমীর হোটেলে। সেখান থেকে আমরা বেরিয়েছি জয়সালমীর সোনার কেল্লা দেখতে। এই কেল্লাকে সোনার কেল্লা বলা হয় যে কারণে, তা হলো যে পাথর দিয়ে এই কেল্লা নির্মাণ করা হয়েছিল সেই পাথর এমনিতেই দেখতে গোল্ডেন কালার। তাতে করে প্রভাতে প্রথম সূর্যের যে কিরণ যখন এসে পড়ে এই কেল্লার উপরে, তখন সোনার মতো দীপ্তিময় ঝলমল করে ওঠে এই কেল্লাটি। এটি আবিষ্কার করেছিলেন সত্যজিৎ রায়। তাই জন্য এই কেল্লাকে বলা হয় সোনার কেল্লা। 1974 সালে তিনি সোনার কেল্লা নামে ফিল্ম নির্মাণ করেন এবং এর নামকরণ করেন সোনার কেল্লা। তিনি এই কেল্লাকে বেশ লোকপ্রিয় বানিয়েছিলেন। সেই থেকে সবার মুখে মুখে এই কেল্লার নাম সোনার কেল্লা বা গোল্ডেন ফোর্ট। আমরা এখন চলে এসেছি সোনার কেল্লার একদম জয়সালমীরের সোনার কেল্লা প্রবেশের মূল ফটক। আমরা ভেতরে প্রবেশ করব। ভেতরে রাজা রানীর মহল রয়েছে, যার এন্ট্রি ফি 200 টাকা পার পার্সন। আমরা একদম সোনার কেল্লার মূল ফটকের কাছাকাছি চলে এসেছি। মূল ফটক দিয়ে কেল্লার মধ্যে প্রবেশ করব এবং কেল্লার একদম টপ ফ্লোর থেকে
সম্পূর্ণ জয়সালমী শহরটাকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। ভীষণ সুন্দর সে ভিউ, সত্যি দেখবার মতো। 1156 সালে ভাটিয়াল রাজপুত্র রাবল জয়সাল এই কেল্লা নির্মাণ করেন এবং তার নাম অনুসারে এই কেল্লার নাম রাখা হয় জয়সালমীর গোল্ডেন ফোর্ট, বা একে স্বর্ণনগরীও বলা হয়। 24 ঘন্টা এই ফটকের প্রবেশদ্বার খোলা থাকে। 4000 মানুষের বাস এই কেল্লার ভেতরে বংশানুক্রমিকভাবে। তারা প্রায় আনুমানিক 700 বছর ধরে এখানে বসবাস করে আসছেন। তাদের বাড়ি ঘর, ব্যবসাপত্র, দোকান, হোটেল, রেস্তোরাঁ সব কিছু রয়েছে এই কেল্লার ভেতরেই। এবং এখানে এই কেল্লার মধ্যেই সানসেট পয়েন্টটিও রয়েছে, ভীষণ সুন্দর। আমরা এই কেল্লার মধ্যে প্রবেশ করব এবং সম্পূর্ণ কেল্লাটির ভেতর এবং যে রাজা রানীর মহল সবটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। দুদিন আমরা থাকবো জয়সালমীরে। নেক্সট ডে আমরা এখান থেকে যাব সেলিম সিংয়ের হাভেলি, গাদিসার লেক, পাটুয়া কি হাভেলি এবং জয়সালমীরের সাইট সিন ঘুরে দেখব। প্রতি বছর শুধু ভারতবর্ষই নয়, সমগ্র বিশ্ব থেকে লাখো লাখো পর্যটক, ট্যুরিস্ট, ফরেনার তারা আসেন এই গোল্ডেন সিটি জয়সালমীর ভ্রমণ করতে। যারা ঐতিহাসিক কেল্লা, দুর্গ এবং ঐতিহাসিক স্মৃতিসৌধ পছন্দ করেন তারা অবশ্যই রাজস্থান তাদের বেড়াবার জায়গার মধ্যে অন্যতম। কথা বলতে বলতে আমরা এখন প্রবেশ করছি সোনার কেল্লার ভেতরে। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন রাজস্থান ট্যুরে জয়সালমীরের এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো। আশা করব আপনাদের বেশ ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামীতে আরও একটি নতুন সুন্দর ভিডিওর সাথে। সেই অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে। আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর এখন দাঁড়িয়ে আছি জয়সালমীরে গোল্ডেন ফোর্ট, সতীত রায়ের সোনার কেল্লা। অপূর্ব, বিরাট, বিশাল সোনার কেল্লা। আমি এখন দাঁড়িয়ে আছি জয়সালমীরের সোনার কেল্লার সামনে। দেখছেন সোনার কেল্লা। আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর এখন দাঁড়িয়ে আছি সত্যজিৎ রায়ের সোনার কেল্লার সামনে।
सही